আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সঙ্গে থেকো। আজকে আমরা বাড়ি থেকে আবার তামিলনাড়ুতে ফিরে আসছি। তো বাড়ি থেকে ভিডিওটা করতে মন চাইছিল না, তো রাস্তায় এসে ভিডিওটা করি। তো আপনজনাদের ছেড়ে এই 15 দিন ওখানে কাটানোর পর যখন আসছিলাম অনেকটা কষ্ট হচ্ছিল। তো আপনজনাদের ছেড়ে যারা বাইরে থাকে তারাই একমাত্র বুঝতে পারে যে কতটা কষ্টের আপনজনাদের ছাড়া। তো বন্ধুরা, রাস্তাতে যেতে যেতে এই ভিউটা আমার দারুণ লাগছিল। দেখো, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি আর দুই পাশ দিয়ে ওভারব্রিজ, জাস্ট অসাধারণ লাগছিল। আর আমাদের বাড়ি থেকে কলকাতায় আসার এইটাই হলো বাইপাস রোড, আর রোডটা না অনেক সুন্দর করেছে। তো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছিল বাড়ি থেকে বেরোনোর সময়, এই জন্য ভিডিওটা করা হয়নি। তো রাস্তায় বেরিয়ে তারপর আমি ভিডিওটা করেছি। গাড়িতে বসে বসে বাড়ির সবার কথা খুবই মনে পড়ছিল। ভাবছিলাম আবার একটা বছরের অপেক্ষা, আবার একটা বছর পর সবার সঙ্গে দেখা হবে। কথা তো হবে, কিন্তু সামনাসামনি তো আর দেখা হবে না, এটাই ভেবে খুব খারাপ লাগছিল। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমরা অনেকটা দূর চলে এসেছি। আর রাস্তার পাশে দেখে একটা জলাশয় অনেকটা জায়গা জুড়ে, তাই ভিডিও করে নিলাম। আমরা এখন গ্রাম ছেড়ে চলে এসেছি ব্যস্তবহুল কলকাতাতে। আর যখন ছোট ছিলাম তখন তো কখনো আসিনি কলকাতায়, তখন শুধু গল্পই শুনতাম। কলকাতার টাউনটা অনেকটা বড় আর মানুষের ভিড়। আমরা এখন চলে এসেছি মা গঙ্গার পাড়ে, মার অপূর্ব দৃশ্য দেখার জন্যে। তো রাজদীপকে এই প্রথমবার নিয়ে এসেছি গঙ্গার পাড়ে মা গঙ্গাকে দেখার জন্য। তো বন্ধুরা, আমরা এখন মা গঙ্গার অপূর্ব দৃশ্য দেখছি। তো আমারও দেখার খুবই ইচ্ছে ছিল কাছ থেকে মা গঙ্গাকে, তাই আমরা এসেছিলাম। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি হাওড়া ব্রিজের কাছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। প্রথমে ভেবেছিলাম আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে আসব, তারপর দেখি যে আমরা বালুরঘাট হয়ে এসেছি, এই জন্য আর হাওড়া ব্রিজের উপর দিয়ে আমাদের আসা হয়নি। তা কি হয়েছে, দূর থেকেই হাওড়া ব্রিজের একটু ভিডিও করে নিলাম। তো বন্ধুরা দেখো, এখন আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। তো এখান থেকেই আমরা ট্রেনে উঠব। তো বন্ধুরা, এখন দুপুর হয়ে গেছে, আর দুপুরে আমরা স্টেশনের ভিতর গিয়েই খাওয়া দাওয়া করব। আমরা দুপুরের খাবারটা কিন্তু বাড়ি থেকেই করে এনেছিলাম। আর এখন আমরা যে নদীর উপর দিয়ে যাচ্ছি এটা হলো গোদাবরী নদী। এইটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ভিতর। তো বন্ধুরা, গোদাবরী নদীটা তোমাদের কেমন লাগছে? প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি মা গঙ্গাকে, আর এইটা হলো মা গঙ্গা নদীর শাখা নদী গোদাবরী। তো এই নদীর